মক্কার একজন মহিলা 10-12 বছরের একটা সন্তান ছিল, তার স্বামী মারা গেছে। এই মহিলা একটু অভাবী মহিলা ছিলেন, গরিব ছিলেন। স্বামী মারা যাওয়ার পরে মানুষের বাড়িতে কাজ কাম করে যে অর্থ উপার্জন হতো সেটা দিয়েই তিনি তার সংসারকে পরিচালনা করতেন। 10-12 বছরের সন্তান নিয়ে তিনি মানুষের বাসা বাড়িতে কাজ কাম করে উপার্জিত অর্থ দিয়ে সংসার চালায়। সন্তান হঠাৎ করে একদিন দেখে ওই মহিলা তার মায়ের গায়ের কাপড়টা ছিঁড়ে গেছে, শাড়িটা ছিঁড়ে গেছে। সন্তান তার মায়ের ছেঁড়া কাপড় দেখে সহ্য হয় নাই, মায়ের কাছে গিয়ে বলে, মা গো, তোমার কাপড়টা তো ছিঁড়ে গেল। মা বলতেছে, বাবা, পুরাতন কাপড় তো অনেক দিন হয়ে গেল, এজন্য ছিঁড়ে গেছে। সন্তান তার মাকে বলতেছে, মা, তুমি যদি চাও তোমার জন্য একটা নতুন কাপড়ের ব্যবস্থা করি। মা বলতেছে, বাবারে, মানুষের বাড়িতে কাজ কাম করে যে অর্থ আমি পাই, সামান্য অর্থ দিয়ে তুমি আর আমি খাই চলি, সেখান থেকে ভালো কাপড় কিনবো এমন সামর্থ্য তো আমার নাই। সন্তান তার মাকে বলতেছে, মা, আমি আমার চাচার কাছে গিয়ে বলি, আমার আঙ্কেলের কাছে গিয়ে বলি, চাচার কাছে গিয়ে বলবো আমার মায়ের জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দিতে। মা বলতেছে, বাবা, তোমার চাচা তোমাকে কাপড় দেবে না, যাওয়ার কোনো প্রয়োজন নাই। সন্তান বারবার বলতেছে, না মা, আমি যাব, আমার আঙ্কেলের কাছে গিয়ে বলবো আমার মায়ের জন্য একটা কাপড় দাও। মা সন্তানকে বারবার নিষেধ করার পরেও সন্তান তার মাকে ভালোবাসে, মহব্বত করে। মায়ের শরীরে ছেঁড়া কাপড় দেখে সন্তানের সহ্য হয় নাই, এজন্য সন্তান তার চাচার কাছে গেল, মায়ের জন্য একটা কাপড় চাইবে। চাচার কাছে গিয়ে বলতেছে, চাচা, আপনি তো জানেন আমার বাবা নাই, অনেক বছর হয়ে গেল বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমার মা মানুষের বাসা বাড়িতে কাজ কাম করে যেই সামান্য অর্থ উপার্জন করে সেটা দিয়ে আমি আর আমার মা দুজন মিলে ঘর সংসার করে চলি। আমার চাচা জান, আমার মায়ের গায়ে একটা শাড়ি ছিল, ওই শাড়িটা অনেক পুরাতন হওয়ার কারণে ছিঁড়ে গেছে, ফেটে গেছে। আমার প্রাণের চাচা গো, আমি আপনার কাছে এসেছি অনেক আশা নিয়ে, যদি আমাকে একটা নতুন ভালো কাপড়ের ব্যবস্থা করে দেন তাহলে ওই কাপড়টা আমি আমার মাকে দেব। চাচা বলতেছে, ভাতিজা, তোমাকে যে আমি কাপড় দেব আমার কাছে ওই রকম সামর্থ্য নাই, আমি তোমাকে কাপড় দিতে পারবো না। বাস্তবে ওই লোকটা ধনী ছিল কিন্তু দেবে না, এটাই হচ্ছে তার মনের ইচ্ছে। ভাতিজা বারবার চাচাকে বলতেছে, চাচা, আমার মায়ের পরনে ছেঁড়া কাপড়, আমার দেখে কষ্ট হচ্ছে, ভালো লাগতেছে না, দয়া করে চাচা আমাকে একটা কাপড় দেন, আমি ওই কাপড়টা আমার মাকে দেব। চাচা বারবার বলতেছে, না না, তোমাকে আমি কাপড় দিতে পারবো না, যাও, চলে যাও। ছোট্ট 10 বছরের সন্তান মায়ের জন্য অনেক আশা নিয়ে গেছে কাপড় আনবে, কিন্তু কাপড় না পেয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে, মনে অনেক কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে, কান্না করে করে চাচার বাড়ি থেকে বের হয়ে গেল, বাড়িতে চলে আসবে। মনে মনে ভাবতেছে, আমি তো মাকে বলেছিলাম মায়ের জন্য কাপড় নেব, মা আমাকে নিষেধ করেছিল, তোমার চাচার কাছে যেও না, তোমার চাচা তোমাকে কাপড় দেবে না। কিন্তু আমি মায়ের নিষেধ, মায়ের বারণ না শুনে আমি এসেছি চাচার কাছে আশা নিয়ে, কিন্তু চাচা তো আমাকে কাপড় দিল না, এখন খালি হাতে ফিরে যাচ্ছি। মনে মনে একটা আফসোস থেকে গেল। রাস্তা দিয়ে হাঁটতেছে আর কাঁদতেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে। সাক্ষাৎ হলো এক ভদ্রলোকের সাথে। তিনি ওই বাচ্চার কান্না করা দেখে কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কাঁদো কেন? ছোট্ট বাচ্চাটি বলতেছে, আমি কাঁদতেছি আমার মায়ের
পরনে একটা ভালো কাপড় নাই। আমি আমার চাচার কাছে এসেছিলাম একটা নতুন কাপড়ের জন্য, ভালো কাপড়ের জন্য, কিন্তু আমার চাচা আমাকে কোনো কাপড় দেয় নাই, খালি হাতে ফিরিয়ে দিয়েছে। এই দুঃখ আর কষ্টে আমি কাঁদতেছি, আমার মায়ের জন্য একটা ভালো কাপড়ের ব্যবস্থা করতে পারি নাই। ভদ্রলোক বলতেছে, বাবা তোমাকে আমি এমন একজন মানুষের সংবাদ দেব, যেই মানুষের কাছে গেলে তুমি কাপড় পাইবা, যেই মানুষের কাছে গিয়ে যদি তুমি কাপড় চাও তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না, এমন একজন মানুষের সংবাদ কি আমি তোমাকে দেব। ছোট্ট বাচ্চাটি চোখের পানি মুছতে মুছতে বলতেছে, হে হে আমার আঙ্কেল, আমাকে আপনি এমন একটা মানুষের সংবাদ দেন যার কাছে গেলে আমি কাপড় পাইব। ওই ভদ্রলোক ছোট্ট বাচ্চাকে বললেন, আমি তোমাকে একটা মানুষের সংবাদ দিচ্ছি, যার কাছে গেলে তুমি কাপড় পাইবা, তোমাকে খালি ফিরাইয়া দেবে না। ছোট্ট বাচ্চা আগ্রহ নিয়ে বলতেছে, চাচা বলেন কে ওই লোকটা? উনি বলতেছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে চিনো? কয় হ্যাঁ চিনি। কয় তার কাছে গেলে তুমি কাপড় পাইবা, যাও। ছোট্ট বাচ্চাটা হাসতে হাসতে দৌড়াইয়া চলে গেল আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজির কাছে আয়েশা সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমি আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে এসেছি, আরজি নিয়ে আসছি। কি এমন দরখাস্ত? আমার মায়ের পরনে ভালো কোনো কাপড় নাই, যদি আপনি একটা কাপড় দেন সেই কাপড়ের জন্য আমি এসেছিলাম। নবীজি আয়েশাকে বললেন, আয়েশা ঘরে কি কোনো কাপড় আছে? আয়েশা বলেন, একটা চাদর আছে। রাসূল বলেন, আয়েশা ওই চাদরটা নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা নিয়ে আসলেন, রাসূলের হাতে দিলেন। রাসূল ওই চাদরটা বালকের হাতে দিয়ে বললেন, যাও তোমার মাকে দিয়ে দাও। বালকটা হাসতে হাসতে খুশিতে লাফাইতে লাফাইতে মায়ের কাছে চলে গেল। মায়ের কাছে গিয়ে কাপড়টা দিল, মা তোমার জন্য একটা কাপড় নিয়ে এসেছি। মা কাপড়টা হাতে নিয়ে বলতেছে, এত সুন্দর দামি কাপড় তোমাকে কে দিল? ছোট্ট বালক বাচ্চা বলতেছে, চাচার কাছে গেলাম, চাচা তো কাপড় দেয় নাই। কান্না করে করে বাড়ির দিকে চলে আসতেছি, এমন সময় একজন ভদ্রলোকের সাথে সাক্ষাৎ হলো। ওই ভদ্রলোক আমাকে বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে গেলে তুমি কাপড় পাইবা, তুমি তার কাছে চলে যাও। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে গেলাম, গিয়ে তোমার জন্য কাপড় চাইলাম। ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাকে এই কাপড়টা দিয়েছে। মহিলা কাপড়টা হাতে নিয়ে কাপড়ের দিকে তাকায় আর কান্না করে, চোখ থেকে পানি ঝরতেছে। ছোট্ট বাচ্চা জিজ্ঞাসা করে, মা গো তুমি কাঁদো কেন? মা বলতেছে, বাবারে, যে লোকের কাছ থেকে তুমি চাদরটা এনেছো, তুমি কি জানো ওই লোকটাকে? কই শুধু নাম শুনেছি, এমনি আর কোনো পরিচয় জানি না। মহিলা বলতেছে, উনি হলেন ইসলাম ধর্মের নবী, আখিরি পয়গম্বর, যুগের শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যাকে সৃষ্টি না করলে পৃথিবী আল্লাহ সৃষ্টি করতেন না, যার জন্য আল্লাহ তাআলা সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন, উনি এমন একজন সম্মানিত মানুষ। ওই মহিলা কাঁদতেছে আর বলতেছে, বাবা আমরা বেঈমান কাফের, আমরা নাপাক, আর মুহাম্মদ হলেন একজন পবিত্র মানুষ। ওই পবিত্র মানুষ, পবিত্র ব্যক্তির এই পবিত্র কাপড়টা আমি নাপাক অবস্থায় পরতে পারি না। সন্তান বলতেছে, তাহলে কি করবা আম্মু? মা বলতেছে, বাবা তুমি চলো, তোমাকে নিয়ে আমি মুহাম্মদের কাছে যাব, মুহাম্মদের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলা চলে আসলেন। আয়েশা রাসূলকে সালাম দিলেন আর বললেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার পবিত্র হাতটা বাড়িয়ে দেন, আমি আপনার পবিত্র হাতে হাত রেখে আমার এই সন্তানকে নিয়ে মুসলমান হয়ে যেতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাতটা বাড়িয়ে দিলেন। ওই মহিলা তার সন্তান সহকারে রাসূলের পবিত্র হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, হায়রে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে।